সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক জল্পনার অবসান হল। অবশেষে সুপ্রিম কোর্টে বড় জয় পেল রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ মামলা নিয়ে আজ সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্যের আইনজীবীকে কার্যত ভৎসনা করল। রাজ্যের আইনজীবী অভিষেক মনহু সিংভির কোনো কথাই শুনলেন না আজ বিচারপতিরা। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছে, সবে তো শুরু, মাত্র 2.5% দিতে বলেছে। 100% দিয়ে পাবে সরকারি কর্মচারীরা, আর সেই দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার একেবারে তৈরি হয়ে যাক এমনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ সুপ্রিম কোর্টে একেবারে ধন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছিল। দর্শক, রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংয়ের সুপ্রিম কোর্টের দাবি ছিল একসঙ্গে 4-2 হাজার কোটি টাকা দিতে গেলে রাজ্য আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে, রাজ্য দেউলিয়া হয়ে পড়বে। একসঙ্গে এত দিয়ে দেওয়া যাবে না এমনি কিন্তু অভিযোগ করেছিল বিশিষ্ট আইনজীবী অভিষেক মনহু সিং। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছিল যে 5-0% দিয়ে দিতে হবে রাজ্যকে, কিন্তু সেটা মৌখিকভাবে। আর এই আবহে আবারও সুপ্রিম কোর্টের জোরালো সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরকারি কর্মচারীদের হয়ে। তারপরই সুপ্রিম কোর্টের বিচারপতিদের একেবারে চরম পর্যবেক্ষণ। অবশেষে সুপ্রিম কোর্টে বড় জয় পেল রাজ্য সরকারি কর্মচারীরা। ঠিক কি হয়েছে আজ সুপ্রিম কোর্টে সারাদিন? শুনুন দর্শক, রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত 2.5% বকেয়া মহার্ঘভাতা দিতে বলল সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ দিয়ে দিতে বলা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ কথা জানিয়ে দিয়েছে। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল বকেয়া ডি এর 5-0% দিতে হবে রাজ্যকে। বিচারপতি করলের মন্তব্য, এই মামলায় ট্রাইব্যুনাল কোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সব জায়গা রায় আমরা খতিয়ে দেখেছি। সব ক্ষেত্রেই ডিএর পক্ষে রায় দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনোহর সিং জানান, 5-0% বকেয়া দিয়ে দেওয়া এখনই সম্ভব নয়। তাহলে রাজ্য চালানো যাবে না। তখন আদালত জানায় অন্তত 2.5% দিয়ে 4 সপ্তাহের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে। বাকি বকেয়া দিয়ে নিয়ে চূড়ান্ত শুনানি হবে আগস্টে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জোরালো সওয়াল করে বলেন, 5-0% দিয়ে দিতে বলেছিল আদালত। রাজ্যের আইনজীবী জানান, এই পরিমাণ দিয়ে দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। অনেকদিন আগেই রাজ্য এই সরকারের কোমর ভেঙে দিয়েছে। যাই হোক, বিচারপতিরা জানান অন্তত 2.5% দিয়ে দিতে হবে। কর্মচারীরা এতদিন ঘুরছিলেন। আসার কথা এই রায়ের পর সামান্য কিছু হলেও তারা তাদের অধিকারের স্বীকৃতি পেলেন। এমনি বলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বর্তমানে 1.8% হারে দিয়ে দেওয়া হয়। কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% দিয়ে বৃদ্ধির কথা ঘোষণা জানিয়েছিলেন। তারপর 4% থেকে বেড়ে দিয়ে হয় 1.8%। সেই বর্ধিত দিয়ে কার্যকর হয় 1 এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনও 3-7%। কেন্দ্রীয় কর্মীরা 5% হারে দিয়ে পান। এই নির্দেশের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, হাতে এখনও অর্ডার পায়নি, পাওয়ার পর যা বলার বলব। তবে শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এই নির্দেশ পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বিশাল জয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ডিএ কারও অধিকার নয়। সুপ্রিম নির্দেশে শিলমোহর পড়ল যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার। আশা করব সরকারি কর্মচারীরা দীর্ঘদিন বঞ্চিত থাকার পর বা তাদেরকে রাজ্য সরকার দীর্ঘদিন বঞ্চিত রাখার পর নৈতিক দায়িত্ব নিয়ে তিনি পদত্যাগ করবেন। এমনিই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সুপ্রিম কোর্টে শুক্রবারের নির্দেশে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, কর্মচারীদের যে মহার্ঘভাতা প্রাপ্ত সেটা রাজ্য সরকার এতদিনে অস্বীকার করছিল। শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃত পেল যে এটা আমাদের প্রাপ্ত। বিচার প্রক্রিয়া চলছে। আশা করি শেষ হলে পুরো বকেয়া দিয়ে পাব। আরেক আন্দোলনকারী বলেন, আমাদের দাবি যে ঠিক ছিল এতদিনে তার মান্যতা পেল। সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্ট বা অন্য কোনো পর্যবেক্ষণে কোনো ভুল নেই। আমরা যারা দীর্ঘদিন ধরে রাস্তায় তারা কিছুটা হলেও স্বস্তি পেলাম। 2022 সালের 28 নভেম্বর রাজ্যের ডিএ মামলায় প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। 2024 সালের 1 ডিসেম্বরের পর থেকে বারবার এই সংক্রান্ত শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে।
1-8 বার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি ওঠে শীর্ষ আদালতে। আদালত জানায় এই কোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই। রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে তার মধ্যে আপাতত 2-5% দিয়ে দিতে হবে। পরবর্তী শুনানিতে বাকিটা দেখা যাবে। কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের 20 মে হাইকোর্ট কেন্দ্রের সমতুল্য 3-1% হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। কিন্তু হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলাতেই শুক্রবার 2-5% বকেয়া দিয়ে দেওয়ার কথা বলল শীর্ষ আদালত। তবে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংয়ের সুপ্রিম কোর্টে আজ দাবি ছিল একসঙ্গে সমস্ত ডিএ মিটিয়ে দিতে গেলে প্রায় 4-2 হাজার কোটি টাকার প্রয়োজন। তার পরপরই সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানান তাহলে রাজ্যকে 5-0% ডিএ দিতে হবে। 5-0% ডিএ দিলেও রাজ্যের কোমর ভেঙে পড়বে। রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়বে। এমনিই দাবি জানান বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিং। তার পরপরই সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন মাত্র 4 সপ্তাহের মধ্যে। মাত্র 4 সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদেরকে 2-5% ডিএ মিটিয়ে দিতে হবে। আর এই ডিএ মিটিয়ে দিতে গেলে রাজ্যের ঘাড়ে প্রায় বোঝা চাপবে 1,110,000 কোটি টাকার মতো। এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। এতদিনের সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে বড় জয় পেল বলেই মনে করছে আইন বিশেষজ্ঞরা। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলন নিয়ে নানান রকম চক্রান্ত হয়েছে। একাধিকবার এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে, যা নিয়ে দেশের বিচার ব্যবস্থা পর্যন্ত প্রশ্নের মুখে পড়েছে। সরকারি কর্মচারীরা শেষ পর্যন্ত হতাশ হয়ে গিয়েছিল, আর এই নিয়ে সুপ্রিম কোর্টের একেবারে কঠোর পর্যবেক্ষণ রাজ্যকে একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হল মাত্র 4 সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের 2-5% বকেয়া রাজ্যকে মিটিয়ে দিতে হবে। এই নিয়ে কার্যত দিশেহারা অবস্থা রাজ্যের দর্শক। শেষ পর্যন্ত কি হয় সেই দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ।